আমাদের দেশের জাতীয় পতাকা উঠছে, সত্যি দেখলেই যেন মনটা ভরে যায়, খুব ভালো লাগে। আর জায়গাটাও কত সুন্দর, তাই না বলো? দেখে কি মনে হচ্ছে, কেউ কি বুঝতে পারছো? এটা কিন্তু কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে কেন? কারণ সেদিন আমাদের টিকিটটা ক্যান্সেল হয়েছিল, তাই আবারও কলকাতা স্টেশন আসতে হয়েছিল। আর এই যে ছেলে দেখো আমাদের সাথে যাবে না বলছে। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এবার তোমাদের সাথে গল্প করি। কারণ হচ্ছে সেদিন আমার টিকিটটা ক্যান্সেল হয়েছিল, তাই আবার তৎকালীন কাটতে হয়েছিল। আর এই ট্রেনটা ছিল জম্মু তাওয়ার। তো যেতে যেতে মানে সেদিন আমি যেহেতু লোকাল ট্রেনে গিয়েছিলাম, তো আমার খুব কষ্ট হয়ে গেছিলো। তাই পরের দিনকে আর আমি লোকাল ট্রেনে করে যাইনি, পরের দিনকে আমি গাড়ি বুক করে নিয়েছিলাম। আর এটা কিন্তু বালুর ব্রিজ, দেখে অনেকেই বুঝতে পারছো কি সুন্দর। সত্যি আমি যতবারই যাই ততবারই আমি ভিডিও করি, আমার খুব ভালো লাগে। আর বাইরেটা এরকম ট্রেনের বাইরেটা দেখতে আমার সব সময় ভালো লাগে। আমি এয়ারেও অনেকবার গেছি, কিন্তু আমার এয়ার অতটা ভালো লাগেনি যতটা ট্রেনে যাওয়ার কোথাও মজা। আমার তো কোথাও ঘুরতে যাওয়ার মন চাইলে মনে হয় ট্রেনেই যায়। তবে হ্যাঁ, নন এসিতে গেলে একটু কষ্ট তো হয়, নন এসিতে খুব একটা যাতায়াত করা হয় না, এসিতেই যাতায়াত করা হয়, তাই বোধহয় অতটা কষ্টটা বোঝা যায় না। তো ছেলে মেয়েকে নিয়ে আমি একাই তো বলেছিলাম বেরিয়ে গেছিলাম। তো রাত তো কেটে সকাল হয়ে গেছিলো, ওরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিল। আর এই যে সকাল হতে হতেই পৌঁছে গেছিলো আমাদের লখনৌতে। লখনৌতে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো। এই যে দাঁড়িয়ে যায় না, এই দাঁড়ানোটাই বেশি বিরক্ত লাগে। এই পৌঁছাচ্ছি ট্রেন চলছে, সব ঠিক আছে, তারপরে যদি দাঁড়িয়ে যায় তো আমার মেয়েরও ওই জন্য বিরক্তি লাগছিল। তো অতগুলো লাগেজ ছিল, আর বাচ্চা দুটো ছিল, আর ওদেরকে নিয়ে এই যে লখনৌ স্টেশন পৌঁছে গেছিলাম। আর অনেক দিন ছিলাম বাপের বাড়িতে, খুব মজা করেছিলাম। তো মজা করেছিলাম সবার সাথে, তাই জন্য একটু ফটোও তুলে নিয়েছিলাম। আর এই যে আমার ফৌজিবাবু চলে এসেছিলো আমাদেরকে নিতে, আমাদের সাথে অনেক দিন পরে ওর দেখা হয়েছিল। তো আমাদের সাথে নিতে কিন্তু চলে এসেছিলো, অফিস থেকেই এসেছিলো, তাই জন্য ও ড্রেসটা পরেই, অফিস ড্রেস পরেই এসেছিলো। এটাতে অনেকে আবার বলবে যে অফিস ড্রেস দেখানোর কী আছে, সেটা না, দেখানোর না, কারণ ওর অফিস ছিল, অফিস তো এদের ছুটি থাকে না। তো ও আমাদেরকে অটোতে বসিয়ে তারপরে ও আবার ওর মতো অফিসে চলে গেছিলো। তো যেহেতু 12টার দিকে পৌঁছেছিল, 12টার সময় তো অফিস ছুটি হয় না, 2টোর সময় অফিস ছুটি হয়, তাই জন্য আমাদেরকে এই যে অটোতে বসিয়ে দিয়েছিল। দেওয়ার পরে ও কিন্তু ওর মতো আবার অফিসে চলে গেছিলো। আমি কিন্তু স্টেশন থেকে বাচ্চাদেরকে নিয়ে একাই কোয়ার্টারে পৌঁছে গেছিলাম। তো এটা দেখো লখনৌয়ের, কিন্তু লখনৌ স্টেশনটা দেখলে সত্যি খুব ভালো লাগে। অনেক জায়গায় ঘুরেছি, বিয়ের অনেক বছর ফৌজিবাবুর সাথে আছি, অনেক জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা জায়গার ভিডিও আমি করে রাখি, আমার খুব ভালো লাগে। আর যেখানে যেখানে যাই সেখানে সেখানে জায়গাগুলো আমি ঘুরি, আমার ঘুরতে ভালো লাগে। তো আমাদের এটা কিন্তু ক্যান্ট, এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ক্যান্টের মধ্যে ঢুকে গেছিলাম, আর অটো নিয়ে যেহেতু ঢুকে গেছিলাম, তো সেই জন্য ওখান থেকে স্টেশন থেকে কোয়ার্টার বেশিটা দূরত্ব না। তো অটো নিয়ে ঢুকতে গেলে এখানে কিন্তু আবার আইডেন্টি কার্ডটা দেখাতে হয়, তো এই জন্য একটু দাঁড় করিয়েছিল। আর আমাদের এই চারপাশটা কিন্তু ক্যান্টের ভিতর সব জায়গাটাই সবুজ আর সবুজ, প্রচুর গাছ। তো এই করতে করতে যাই হোক, উপরে উঠতে উঠতে 3rd ফ্লোরে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়। তো বর যেহেতু অফিসে চলে গেছিলো, আমি লাগেজগুলো এক এক করে উপরে তুলেছিলাম। আর ঘরে আসার পরে না একটা যেন আলাদাই শান্তি, এই ঘরটাই যেন আলাদাই একটা শান্তি হয়। তো কষ্ট হয়ে গেছিলো বলে একটু বসে পড়েছিলাম, আর বর দেখো রান্না করে রেখেছিলো, আমি ভাত করে